এখন বাজে 12টা, যাওয়ার কথা ছিল 11টার সময়, কিন্তু মাম্মামের খাওয়াতে করতে আমার অটোমেটিক 12টা বেজে গেছে। আর আগেই বলছি সরি, কেননা এই ভিডিওটি হলো অনেক দিন আগেকার, বাট আমি এডিট করে উঠতেই পারিনি, এত কাজের চাপ গাইস। এটা হলো আমার বাপের বাড়ি, বুদ্ধ পূর্ণিমা পূজা হয় প্রত্যেক বছরের মতো। তো এবছরও ছোট্টখাটো করে একটু পূজা হবে, তো সেখানেই যাব। যেহেতু আমার ভাইজিটাও খুব ছোট্ট, আমার মাম্মামও অনেকটাই ছোট, আর বৌদি একা মানে কমপ্লিট করতে পারবে না। তো তার জন্য দাদা আমাকে বলেছিল বনু একটু সকাল সকালই আসবি, কিন্তু আমি দাদার কথাটা রাখতে পারিনি। কেন সকালবেলা উঠে এবং আমি যেদিন মানে কোথাও যাব সেদিনই আমাদের কাজের কাকিমার একটাই প্রবলেম থাকে, কাজে আসবে না, নয় কাকিমার কোনো সমস্যা হবে। এটা আমি প্রত্যেকবারই দেখি, মানে আমি কোথাও যেতে গেলে এটাই হয়। এবং বলো সংসারের কাজ টাজ করতে, মাম্মামের খাওয়াতে, স্নান করাতে অটোমেটিক 12টা বেজে গেছে। তো আমি রেডি হয়ে গেছি, তো এবারে বাড়াবো মাম্মামকেও রেডি, মানে সম্পূর্ণ রেডি করিনি, হাফ রেডি করেছি। আর অরিন্দম গেছে একটু মানে মিষ্টি আনতে গেছে, যেহেতু ঠাকুরকে 7 রকম মিষ্টি দেবো আর ফল টল দেবো, তার জন্য ও গেছে আনতে। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলার, মাম্মামকে চলো। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে 11টা। তো আমাদের যাওয়ার কথা ছিল 10টার সময়, কিন্তু একটা বাচ্চা থাকলে তোমরা তো জানো, মানে ওর পিছনে খাটতে খাটতে ওকে স্নান করানো, খাওয়ানো এবং ঠাকুরকে দেওয়া। এবং আজকে একটা শুভ দিন, ঠাকুরকে না দিয়েও তো, আর বিশেষ করে আমি ঠাকুরকে না দিয়ে কোথাও যাই না। তো চলো এবার মাম্মামকে প্যান্ট পরাবো, এখন প্যান্ট পরানো হয়নি। তো আর এই দেখো অরিন্দম মিষ্টি নিয়ে, সেই মিষ্টি নিয়ে চটকা চলে আসো। তো চলো কোথায় যাই না এটা সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এই টিপটা পরেছি, টিপটা যে কতক্ষণ থাকবে আমার কপালে জানি না, কেন এখন আমার মাম্মাম মানে দেখিনি যে আমি টিপটা পরেছি। ও চোখ যদি যায় টিপ সঙ্গে সঙ্গেই তুলে নেবে। আর আমি টিপ পরতে ভালোবাসি তোমরা জানো, কিন্তু এখন তো আর টিপ মানে পরতেই পারি না, জাস্ট ওর জন্যই আমি পরতে পারি না, কেন পরলেই ও খুলে নেয়। আর আজকে দেখো এই শাড়িটা না আমি একবারই পরেছি। তো এই শাড়িটা দিয়েছিল আমার বড়দি না মিষ্টি দিয়েছিল, তো আমার ভালোভাবে মনে নেই কে দিয়েছিল, কিন্তু আমি একবারই পরেছি মনে আছে, তো একবারের বেশি পরিনি। তো আজকে ভাবলাম আমি একটু শাড়ি পরে যাই। তো যেহেতু সব চুড়িদার পরতে সবসময় ভালো লাগে, শাড়ি পরতে মাঝে মাঝে ভালো লাগে, বিশেষ করে একটু পূজা হলে না একটু শাড়ি পরতে ভালো লাগে। তো হ্যাঁ, কোথায় যাবো সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি, যাবো একটু বাপের বাড়িতে, বাপের বাড়ি আজকে একটু পূজা আছে, তো তার জন্য যাবো। তো চলো ওখানে কি হয় না হয় সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর একটু সিম্পল একটা হার পরেছি, আর কিচ্ছু করিনি, কেমন লাগছে আমি থাকো। তো দেখো আমার মেয়ের কাণ্ডটা, একা একা এসি ছেড়েছে। তুমি ছাড়তে পারো? হ্যাঁ, কি করে ছাড়তে হয়? তো বাপের বাড়ি চলে এসেছি, এসে এখানে মানে ভাজাভুজি করতে হয়, শাক ভাজা, লুচি। তো আমি সেটাই করা স্টার্ট করে দিয়েছি, কেননা ব্রাহ্মণ মশাই চলে আসবে তার জন্য। আর মাম্মামের ঘুম পাড়িয়েছে, যেহেতু মাম্মাম উঠলে একটা কাজ করতে দেবে না। আর এবছরে কিন্তু পূজাটা ছোট্ট করে হচ্ছে, কেননা দাদা নতুন ঘর করেছে, তো মানে মানে পরপর অনেক কটা অনুষ্ঠান হয়ে গেছে, তো তার জন্য এবছরে ছোট্ট করে হয়েছে। আগের বছর ঈশ্বর যদি চায় ধুমধাম করার ইচ্ছা আছে। আর ঠাকুরঘরটা বাইরে হচ্ছে, এখনও ঠাকুরঘরটা কমপ্লিট হয়নি, ঠাকুরঘরটা কমপ্লিট হলে ওখানটায় ধুমধাম করে 8 বছরে হবে। তো এই এখন যেখানে ঠাকুর রাখা হচ্ছে এটা আমাদের রান্নাঘর হবে, এখানে পাথর টাথর লাগানো হবে। তো এখন দাদা অতটা পেরে উঠছে না, তার জন্য এখানেই ঠাকুরঘর রাখা হয়েছে। তো ব্রাহ্মণ মশাই এসে গেছে, আর এসে দেখো ব্রাহ্মণ মশাই সেন্নি গুলছে, এবারে হোম টোম সব হবে। আর কেমন লাগলো আমাদের পূজাটা অবশ্যই বলো। মহাপাপং বিজয়ং সর্বদেভ্যৈ নমঃ। এটা গন্ধর্বং সর্বাদেভ্যৈ নমঃ। এটা এখানে আমি, আমার বৌদি আর আমার মেজে পিসিমা মানে নিজেরাই হাসছে নিজেদের মুখ দেখে, মানে এত গরম পড়েছে আর মুখগুলো না সে মানে কি বলবো, নিজেদের মুখ দেখে নিজেরাই হাসছি। তো এখানে আমার পিসি বলে আমার ভাইজি পাগলি হয়ে গেছে, আর আমার বৌদিকেও বলছি সকাল থেকে না খেয়ে আমার বৌদিটা হাড়ে মোটা হয়ে গেছে। তো বৌদির সাথেও একটু লাগছিলাম, তো সেই নিয়ে একটু মানে হাসাহাসি করছিলাম। আর আমাদের ঘরটা এখনও পুরো কমপ্লিট হয়নি গাইস, মানে তোমরা জানো তো আমাদের যতটুকু
মামুর তো সেই হিসাবে টুকটুক করে ঘরটা করছে। তো ঘরটা সম্পূর্ণ হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো চলো টাটা বাই বাই। কেমন হচ্ছে অবশ্যই বলো।